আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি। এই রেসিপিটি মাছ মাংস সকল প্রকার রেসিপিকেও কিন্তু হার মানাবে। আজকে আমি বানিয়ে দেখাবো এঁচোড় চিংড়ির রেসিপি। খুবই সহজভাবে কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। পুরো রেসিপিটি ফলো করবেন। প্রথমে আমি বাজার থেকে এঁচোড় কিনে নিয়ে চলে এসেছি। আপনারা গোটা এঁচোড় না নিতে চাইলে এইভাবে কিনে নিয়ে চলে আসবেন, ওরা নিজেরাই খোসা ছাড়িয়ে দেয় যদি আপনি চান তাহলে, আর আপনি চাইলে বাড়িতেও ছাড়িয়ে নিতে পারেন। আমি প্রথমে সর্ষের তেল হাতে মাখিয়ে নিলাম, আর এঁচোড়ের যে মাঝখানের অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার ছুরির সাহায্যে আমি এঁচোড়টাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এইভাবে আমি ডুমো ডুমো করে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। এঁচোড়ের সাথে আমি দুটো আলু দেব, আর সেই জন্য আলুগুলোও কেটে নিয়েছি। এঁচোড়টাকে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। কেটে রেখেছি আলু, আর এখানে চিংড়ি মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা বড় টমেটো আমি কেটে রেখেছি। এবার প্রথমে কড়াইয়ে আমি অল্প তেল দিলাম, আর চিংড়িতে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। তেলটা গরম হতেই চিংড়ি মাছটা আমি 1 মিনিটের জন্য ভেজে নেব অল্প আঁচে। খুব বেশি চিংড়ি মাছ ভাজলে আবার রাবারের মতো হয়ে যায়, তাই অল্প কিছুক্ষণ ভেজেই তুলে নিতে হবে। চিংড়িতে অনেকেরই অ্যালার্জি থাকে। যারা চিংড়ি বাদ দিয়ে এঁচোড় রান্না করতে চান তারা একই প্রসেসে চিংড়ি ছাড়াও রান্না করতে পারেন। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই একই কড়াইয়ে আরও একটু তেল বাড়িয়ে দিয়ে ফোড়নে দিলাম জিরে, গরম মশলা, আর দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে ভালোভাবে ভেজে নেব। 50% মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ বড় চামচের আদা রসুনের পেস্ট। এবার ভালোভাবে 1-2 মিনিট মতো মশলাটাকে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যেতেই আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা। এবার একে একে মিশিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প 1 চিমটে চিনি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে, তেল ছেড়ে আসলে ডুমো করে আলু কেটে রেখেছিলাম সে আলুটা আমি মিশিয়ে দিলাম। আলুটার সাথে মশলাটা আরও বেশ কিছুক্ষণ কষাবো, তাহলে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে অল্প একটু জল দিতে পারেন। যদি মনে হয় কড়াইয়ে লেগে আসছে কিংবা সেদ্ধ করতে আরও কিছুক্ষণ লাগবে, তাহলে আমি অল্প একটু জল দিয়ে আরও কিছুক্ষণ মতো আলুটা সেদ্ধ করে নেব। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর চিংড়িটা অ্যাড করে দেবেন। চিংড়িটা দেওয়ার পরে আরও 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে আপনি ঢাকা দিয়ে দিতে পারেন। 5 মিনিট পর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আবারও। এখন চেক করে নিতে হবে আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদি মনে হয় সেদ্ধ হয়নি, তাহলে আরও একটু জল দিয়ে আপনি সেদ্ধ করে নিতে পারেন। আলুটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আমি জল দিয়ে এটাকে রেখেছিলাম। আমি বেশি ঝোল ঝোল রাখবো না, একটু মাখা মাখা এঁচোড়টা করব, তাহলে খেতে ভালো লাগবে। এঁচোড় রান্না আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে 1 চা চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন। খুবই সহজভাবে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের এঁচোড় চিংড়ির ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।